মাগো এই দেহটাকে বৃন্দাবন করবি, হৃদয়টাকে এই দেহপথে শোনো বলি, দেহটা বৃন্দাবন কোন জায়গাতে জানো মা? এই হৃদয় বৃন্দাবন। এইখানে প্রতি মুহূর্তে বলে দিয়ে ভালো করে শোনো, যারা গীতা পড়ো, পান বায়ু হচ্ছে কৃষ্ণ আর ওপান বায়ু হচ্ছে রাধা। এই পান ও পানে যখন মিলন হয় 21,600 বার কিন্তু এই নাম চলছে। দীনকৃষ্ণ ঠাকুর এই নামটা না চললে আপনারও কীর্তন হবে না, এই জগতে কেউ কথা বলতে পারবে না। কি ভালো করে কৃষ্ণ তত্ত্বটা জেনে নাও, আধ্যাত্মবিদ্যা অর্জন করতে হবে। বুর্জোয়া পুঁথি পড়লে শুধু কীর্তন করা যায় না, তার জন্য ভারতীয় দর্শন করতে হবে, ভারতীয় সাধু সন্ন্যাসীর সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সাধু অনুগত হতে হবে। নইলে কখনো সাধু না হয়ে কখনো সাধুর শিরোমণি রাধা কৃষ্ণের এই পরম তত্ত্ব আলোচনা করা যায় না। চলুন যাই আমরা সেই বৃন্দাবনে, যে বৃন্দাবনে 21,600 বার চলছে। কি বাবা এই বৃন্দাবনের পথে পথে গায়েব রাধা নাম। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। দূরে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কার। ওই দূরে যাবে মনের কালে, পূর্ণ হবে মনস্কার। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমরা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। মায়েরা একটু উলুধ্বনি হোক সকলে, বাবারা উলুধ্বনি বলো রাধে রাধে। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। ওরে মনামা রে মনামা, ওরে মনে রে আমার। জীবনটাকে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। জীবনটা যে কাটিয়ে দিলাম বাজে কাজের ভিড়ে। অন্তিমে সব অসার ভেবে এলাম তোমার কাছে।
এই অন্তিমে সব বিদায় গৌরী প্রেমানন্দে অসারে ভেবে আমি এলাম তোমার কাছে আবার ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিক্ষার পাত্র হাতে লয়ে আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলাম গাইব রাধনা আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা প্রেম সে বলো জয় জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় বলো রাধে 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 হাতে তালি মুখ মে বলি বলো রাধে 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 মুখ মে কি শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না ওমা কই শুনতে পাচ্ছেন তো বলো রাধে রাধে একসাথে রাধে ওই ও বাবা ঝগড়া করতে দাও তখন কত সাউন্ড জোশে বলো বলো রাধে বলো রাধে রাধে আপনি বললে হবে না চেপে বসে পাঁচ করে বলতে হবে তাহলে বিশুদ্ধ প্রাণায়াম হবে প্রাণায়াম বুঝুন তো হ্যাঁ প্রাণ যুক্ত আরাম প্রাণায়াম প্রাণ যুক্ত আরাম প্রাণায়াম প্রাণকে আরাম দেওয়া যায় প্রাণকে সুখ দেওয়া যায় যত পাঁচ করবে তত কি হবে প্রাণ বায়ু বিশ্রাম পাবে সবসময় শ্বাস চলছে আমাদের এই শ্বাসকে বিশ্রাম না দিলে আমাদের দেহ সুস্থ হয় না আরামও হয় না পরমায় বৃদ্ধি হয় না তাই কি বলছে হাতে পাঁচ করে গুড় যদি সে পাঁচ করতে বসে বসে কি বলো রাধে 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 হাত মে তালি রাধে রাধে মুখ মে বলি রাধে রাধে ওই একসাথে হচ্ছে না তো হাত মে তালি হাতে তালি দিলে কি হয় হাতের এই তালুর সাথে সমস্ত শরীরের নার্ভগুলি যুক্ত আছে তালি দিলে নার্ভ ভালো থাকবে নার্ভে ব্যাধি হবে না এখন অধিকাংশ নার্ভে রোগী কি মা পায়ে ব্যথা কোমরে ব্যথা পা টেনে ধরছে বলি না? হাত মে তালি মুখ মে বলি রাধে राधे राधे রাধে রাধে जोर से बोलो রাধে রাধে और जोर से রাধে রাধে और जोर से রাধে রাধে শুনতে পাচ্ছি না তো রাধে প্রত্যেকটি শব্দের মধ্যে বাদী সমবাদী আছে এই যে রাধে যখন ধেটা চান্স করে যখন বলবে মূলাধারে যখন ধাক্কা মারবে এখানে আমাদের কুলকুলি ঘুমিয়ে আছে একটা ঘুমন্ত মানুষকে জাগাতে গেলে একটু নাড়া দিতে হয় তাই না? দেখো কেমন ভাবে নাড়া দিচ্ছে অনুরাগে ভালোবেসে রাধে ওঠো তুমি না জাগলে আমার যে আত্মদর্শন হবে না আমার যে আত্মদর্শন আকর্ষিত যশা কৃষ্ণ এই কৃষ্ণকে দেখতে পাবো না শুনে না ভালো করে কীর্তনীরা পাগল কীর্তনে ভালো করে শোনো ওই ছাগল শ্রোতাদেরকে পাইলে হবে না সাধু সমাজে বিকাও সাধু সমাজে যদি বিকাইতে পারো সাধুর মধ্যে ভগবানের কৃপা পাবে বলো রাধে 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 जोर से बोलो রাধে রাধে और जोर से রাধে রাধে और जोर से রাধে রাধে और जोर से রাধে রাধে दिल खुले बोलो রাধে রাধे दिल खुल के बोलो রাধে রাধে दिल खुल के बोलो রাধে রাধे और बोलो রাধে রাধে बोलो রাধে রাধে जोर से बोलो রাধে রাধে राधे राधे রাধे রাধে राधे राधे রাধे রাধे वृंदावन में রাধে রাধে वृंदावन में
राधे राधे वृंदावन में राधे राधे कमल वन में राधे राधे केशी घाट में राधे राधे केशी घाट में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे गिरिगोवर्धन में राधे राधे यमुना किनारे में राधे राधे तालवन में राधे राधे आशस्थले में राधे राधे नंदीग्राम में राधे राधे वृंदावन में कुंड राधे में बोलो राधे राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 जय जय राधा रानी की जय श्याम सुंदर की जय सर्वभूतेर আকর্ষক রূপী আত্মা কৃষ্ণ কি जय सर्वभूत আকর্ষক जय আকর্ষক ও পান বায়ু রূপে আকর্ষক রাধা রানী কি जय পান বায়ু রূপে কর্ষণকারী কৃষ্ণ কি जय জানতে হবে কৃষ্ণের খবর নিতে রাধা কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান রাখতে হবে রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব জানলাম না গুরু তত্ত্ব জানলাম না গুরু করলাম না আমি ওই জন্য বলে সাধকের সাধন রতি গুরুত্বে নিষ্ঠারতি আর রাধা কৃষ্ণ যুগল ভজনকারী পূর্ণ সিঙ্গার মূর্তি বৈষ্ণবের আনন্দ রতি এই তিনটি রতির কথা বলে গেলাম যদি বুকের পাটা আছে তেমন কীর্তনিয়া বিচার করবে কি কথা বললাম এই তিনটি রতির কথা ভালো করে জানো তারপরে তুমি সুসংস্কার করবে কীর্তন জগতে সমাজ নিজের তিনটি রতির দ্বারা নিজেকে সংস্কার করো নিজেকে সুসংস্কার করে নাও সহজ অত কি সহজ তাহলে ভারত ভূমিতে এত সন্ন্যাসী এত সাধু এদের কোনো দাম নাই কি বাবা তুমি সাধু নিন্দা করবি হরি হরি বৈষ্ণব নিন্দা করবি তাই তো মহাপ্রভু কি বললেন তার শিক্ষাষ্টক হরিনাম করলে কি হয় জানো चैत दर्पणवार्जुन भव महादावाग्नि निर्वापनं श्रेय कैरव चंडिका वितरण विद्यावद जीवनं नमित आस्वादनं सर्व आत्मसनापनं परम विजयते श्री कृष्ण संकीर्तनं नामनाकारी बहुधा निज सर्वशक्ति तत्त्वदीपिता नियमित स्मरणेन कालयतादिशि तव कृपा भगवानमपि दुर्दैव इह दिशं इह जनिनाय अनुराग दिनादि सुनिचन करुणीव शैषना अमानिना मानवेन कीर्तनिया सदा हरि न धनग न जनग न सुन्दरी कवितांग जगदीश कामये मम जन्मने जन्मन ईश्वरे भवताद भक्तिराहैत कृतये ऐनन्दतनुज किङ्करपतिं मां विषमे भवाम्बुध कृपया तव पाद पंकजस्थित सदृशं विचिन्तय नयनाङ्गलदस्यु धारया तदनं गदगदरुद्धया गिरा कुलगै निर्चितं पपु कदा तव नाम ग्रहणे भविष्यति जुगाय तव निवेशनं जुगाय निवेशनं বলছে একবার এক পলক দেখতে না পারে কত যুগ অতিক্রান্ত হয়ে যায় আবে শায়দ আহারে মহাপ্রভুর এই শিক্ষাষ্টগুলি তাৎপর্য যদি কেউ পড়ে সে শান্ত হয়ে যাবে শেষে কি বলছে আশ্চর্য পদার্থং তিনিষ্ঠ দর্শন মন মহাতং করতু বা যথা তথা বা বিদ্ধাতু লম্পট মহৎ প্রাণ নাতস্ত সয় না পর এই 8টা 10টি শিক্ষাষ্ট ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লাগে আমি সামান্য শেষ থেকে বলি প্রথমটাকে বলছে হরি নাম সংকীর্তন করলে তার কি হবে চিত্ত মার্জন হবে সে কারো নিন্দা করবে না কারো ক্ষতি করবে না তার অন্তরে ভালোবাসা যেন প্রেম জন্মাবে সে সকলকে করবে তৃতীয় কিতাব জ্বালাতে হবে হরি নাম সংকীর্তন করে যদি কিতাব জ্বালা দূর না হয় এত জ্বালা কিসের হরি নাম হচ্ছে না ঠিক মতো হরি নাম করছো না ওই জন্য প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন এই গ্রন্থ সামান্য নয় এই গ্রন্থকে অপ্রামাণ্য বলে তুমি প্রমাণ করতে চাইছো তিনি কৃষ্ণ ঠাকুর কিন্তু এই গ্রন্থের মর্ম জানো এই গ্রন্থে রায় রামানন্দ বলে একজন ভক্ত যার সাথে মহাপ্রভু 10 দিন তত্ত্বের কথা আলোচনা করলেন এই রায় রামানন্দ একটা পদ আমি বলে দিই এই পদটা ব্যাখ্যা করে আগে ভালো করে জেনো কি বলছে শুনে যাও
সখী রে ওরে কমল উপরে আবের রেখা তাহার উপরে প্রেমের দেখা সর্পয় ধরে ধরিতে যুগল চরণ আশ্রয় করে যুগল চরণ আশ্রয় করে যুগল চরণ আশ্রয় করে আহারে আশ্রয় করিয়া ধরিল যারা নিত্য সিদ্ধ দেহ পাইল তারা তাদের মাঝে লীলামৃত ধারা উদয় যারে আনন্দ নগরে বসতি তার সে প্রেমের সাগরে সাঁতারে যে ধরিতে অধরা না পারে সে আবার কি বলছে দেখো ফণির উপরে মনির স্থিতি তাহার উপরে প্রেমের গতি সামান্য মানুষ স্বভাবে বড় আস্তে আস্তে কেন বলছি সামান্য মানুষ আমি 3.5 হাতের মানুষ ঈশ্বর তত্ত্ব জেনায় জ্বলিত জ্বলন জীবের সত্তা ছড়িয়ে পড়ে স্ফুলিঙ্গের একটা প্রকাণ্ড অগ্নিকাণ্ড দাও দাও করে জ্বলছে ভবনেটা যখন স্ফুলিঙ্গ কোনা ছড়িয়ে পড়ে কি গো মুহূর্ত নিভে যায় আমি নিভে যাব একটা প্রদীপ কিসের অহংকার আমার আমি যখন তখন নিভে যেতে পারি নিতাই করে বলি হরি 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 কিসের অহংকার মাগো কিন্তু আমি নিভে গেলেও আবার তার সাথে মিশে যায় কারণ আমি যে তার এই শরণাগতি যদি কারো থাকে তাই বলছে দয়ানন্দ সামান্য মানুষ স্বভাব বড় কহে রামানন্দ এ কথা বড় তুমি এ কথার মর্ম যদি জানতে পারো তুমি এ কথার যদি জানতে পারো তবে জগতের কুসংস্কার দূর করিতে পারবে এ কথার মর্ম যদি জানতে পারো তবে যমনের কুসংস্কার দূর করিতে পারবে কহে রামানন্দ এ কথা বলো ধনে মেয়েরা হে রামানন্দ এ কথা কহে রামানন্দ এ কথা বলো কহে রামানন্দ এ কথা বলো রামানন্দের কথা বড় এই কথা ধরে তুমি এগিয়ে চলো কহে রামানন্দকে কথা বলো ওই কথা ধরে এগিয়ে চলো কহে নইলে রামানন্দ চলা বলা ঠিক হবে না গো এই কথা ধরে তোমরা এগিয়ে চলো নইলে চলা বলা ঠিক হবে না গো ওই কথা ধরে তোমরা এগিয়ে চলো চলা বলা ঠিক হবে না কহে রামানন্দ এ কথা বলো তাই তো এই মধুময় বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীদের কাছে কাঞ্চের বলতে সখী
আমার এই প্রভু যখন এই বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, ইলাটির নাম কি? মাথুর। মাথুর কাকে বলে? মত্থাত জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞানেন জনবা তৎসর্বভূতাং যজ্জস্যা মথুরা সা নিগদ্যতে। এই মথুরা কথা থেকে এসেছে মাথুর কথা, মন্থন থেকে এসেছে মাথুর। এই সমস্ত আধ্যাত্মিক সাধন তত্ত্বের কথা ভগবান লীলা করলেন ছেলে খেলা করার জন্য, সমাজকে, জগৎকে, জীবকে সুস্থ করার জন্য। কীর্তন করলে সুস্থ জীবন পাওয়া যায়। কীর্তন করে যদি অসুস্থ হয়, কীর্তন শুনে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, নিতাই গৌর বলে সে কীর্তন না শোনাই ভালো, সে কীর্তন না করাই ভালো। নিতাই গৌর বলে হরি 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 হচ্ছে ব্রহ্ম জ্ঞানের দ্বারা। ব্রহ্ম জ্ঞান অর্জন করতে গেলে ব্রহ্মের সাধনা করতে হবে। একবার অতিক্ষণ হয়ে গেলে ব্রহ্ম সাধনা চলে গেল, ব্রহ্ম জ্ঞান হারিয়ে গেল। সারাদিন যদি তুমি কচকচানি করো, নবদ্বীপে বাস করি, ন্যায়রত্ন নাম ধরি, ঢেকের কচকচানি হলো সাপ। ঠাকুর রামকৃষ্ণ বলেন বর্ষাকালে ব্যাং ডাকের শালা, কত সাপে ধরে খায়, কজন উদ্ধার করতে যায় রে? উদ্ধার নিজেকে করতে হয়। কি বাবা, কেউ কাউকে করে দিতে পারে না। যারা নিজেকে উদ্ধার করার রাস্তা জেনেছে সেই সাধু জনের সঙ্গ করতে হয়। সাধু অনুগত হলে পরে হরি বল হরি বল হরি বল। আজকে বলছি ব্রহ্ম জ্ঞান অর্জন। ব্রহ্ম জ্ঞানের দ্বারা অন্তর্জগৎ বহির্জগৎ, এই দেহ ব্রহ্মাণ্ডের সাথে বহির জগতের ব্রহ্মাণ্ডের কি সম্বন্ধ যখন সে সাধন দ্বারা জানতে পারে, এই কামনা যখন জাগে, এই কামনা বা কামকে যখন মথুরা, এই কামের আরেক নাম মথুরা, মথুরা রাজ্য যেখানে কংস বাস করে। কামের কামের আধ্যাত্মিক তাত্ত্বিক নাম হচ্ছে কংস। একে যখন মন্থন করে ভক্ত বানানো যাবে, এই কামকে যখন কি হবে, কাম আছে, কাম শূন্য, সেই কাম কৃষ্ণ সুখ লাগে জন্য, অর্থাৎ আত্মা বা পরমাত্মার ব্রহ্মের সুখের জন্য। এই না ব্রহ্মবাদের কথা। তুমি দেহ যদি ধারণ না করো, নিরাকার নির্গুণ ব্রহ্মকে জানবে করবে, এই দেহ দ্বারা জানতে হবে। সাকার না হলে তুমি নিরাকারকে কি করে জানা যাবে? সাকার না হলে জানা যাবে? সাকার বিগ্রহ তুমি স্বীকৃতি দাও না, সাকার বিগ্রহ ছাড়া কি নিরাকার বিগ্রহকে জানা যায়? এই দেহটা সাকার বিগ্রহ, বিগ্রহ সেবা করো না। সাকার বিগ্রহ দ্বারাই আমার নিরাকার নির্গুণ বিগ্রহকে আমি ভালোবাসছি, আস্বাদন করছি না? তাই তো আজকে কি বলছি, এই যে কাম, একে যখন মন্থন করবে তখন দেখবে প্রেম হবে। এই প্রেম যখন হবে তখন সেই কামনার জন্য, সেই কামড়াচ্ছে কৃষ্ণ যদি অসুরই বলো, সেই কৃষ্ণ যে কামড়াচ্ছে অসুরূপে ভগবান হয়ে আছে, সেই অসুরের জন্য কান্নাকাটি করতে মনে হয়। তাই হরি 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 তাত্ত্বিক আধ্যাত্মিক তত্ত্ব এগুলো জানতে হবে। কীর্তন তো সহজ কথা নয়, সামান্য কথা নয়। কীর্তন আসলে দাঁড়িয়ে কীর্তন করবো বলে হয় না। বিশেষ করে 12টা বছর গুরু দাসত্ব করতে হবে, গুরু অনুগত হতে হবে, যিনি তার নিজের জীবনের গুরুত্ব বুঝতে পেরেছে। আমরা নিজের জীবনের গুরুত্বকে হারিয়ে দিয়ে গুরু খুঁজতে যাই। আমাদের জীবনের গুরুত্ব দেখে পঞ্চকোষের মধ্যে অন্নময় কোষের কথা বলেছে মহাপ্রভু বলেছে। সনাতন গোস্বামী ওই জায়গাতে এই 16 নাম হরিনামের কথা বলে নাই, মহাপ্রভু হরিনামের কথা বলে নাই, বলেছিলেন কি জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শ্রবণ ইহা ভয় ধর্ম নয় শোনা শোনা। কোন জীবে দয়া? যে জীবের মাতৃপিতৃ মিলিত সম্পদ রূপ জীবের দ্বারা এই দেহরূপ জীবের সৃষ্টি হচ্ছে। নিতাই গৌর সেই যে দেহরূপ জীব রূপ সাকার দ্বারা আমি ওই নিরাকার ব্রহ্মের মাঝে মন্থন করলে, যেমন দুধকে মন্থন করলে যেমন নবনী ঘি পাওয়া যায়, তেমনি এর মাঝে যে আত্মা ভগবান পরমাত্মা লুকিয়ে আছে তাকে আস্বাদন করা যায়, জানা যায়। সেই ব্রহ্ম হবে তো হবে। আজ রাধারানী কাঁদছেন সখী, যেদিন অক্রমণী আমার পানে বধূকে নিয়ে গেল ওরে সখী, নিয়ে গেল রে সখী, ওরে ললিতায়
ওরে বিশাখা ওরে বিশাখা সেদিন জানিস আমরা সকলেই ধুলায় পড়ে পড়ে আমার পান বধুরের কাছে করো যদি জানিয়েছিলাম বধূ বধূ হে তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও তাহলে তোমার ওই রথচক্রের তলে আমাদের পিছিয়ে দিয়ে যাও, কারণ তোমাকে ছেড়ে তো আমরা সেই পিছিয়েই যাব, তোমাকে ছেড়ে যে আমরা কেউ সুস্থ থাকতে পারবো না বন্ধু। হরি বল হরি আমরা বল। আমরা জীবিত থাকতেও মরার মতো হয়ে থাকবো। বলো বলো বন্ধু। এই কথা শুনে আমার গোবিন্দ কি করলেন, রথ থেকে নেমে এসে রাধা দুটি করে ধরে কাঁদছে বলছে রাধে গো আহার করে রাধরি করে কজ ধরি করে রাধরি করে করে কজ ধরি করে এ কজ ধরি আরে রাধরি শিরে ঠেকা আলরে এ কজ ধরি শিরে ঠেকা ও নরে নিয়রে ধ্বনি আসিব আলে ওয়া হরি রে নিয়রে আসিব ধরি ওয়া মরিরে নিয়রে ধ্বনি ফিরে যাও নিয়রে ধনি ফিরে যাও ফিরে যাও এ ধনি ফিরে যাও ফিরে যাও ধনী ফিরে যাও ফিরে যাও নিয়রে ধ্বনি ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও নীরবে ধনী ফিরে যাও ফিরে যাও নিয়রে আসিও সখীরে সেদিন আমার গুণীর বধূ, আমার গুণনিধি, আমার প্রাণনা, আমার জীবনের স্বামী, আমার ইহকাল পরকাল আমার কাছে কথা দিয়ে গেলেন। হ্যাঁ? জানিস সেই কথা দিয়ে আমার বধূজি মথুরায় গেলেন। সখী কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। ওরে বধূ হে বধূ হে কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কত বাকি। ওই গলি বলে গলা ওগো গেল মধুপুরে সে কালে আর কত বলো বাকি? সে কালে রে কই দিন কত বাকি? বাকি ওরে যৌবন সায়রে
ওরে বিশাখা ওরে চম্পক লতা ওরে কালে বলে কালা যৌবনা সায়রে পরিছে ভাটি আমার যৌবন সায়রে সরিতেছে ভাটি কেমনে কি গো তাহারে রাখি রে ওরে কেমন তাহারে রাখি রে ওরে কেমন তাহারে রাখি কেমন তাহারে রাখি বলে বলে কেমনে তাহারে রাখি সখী রে বলবো আমার প্রাণ বন্ধু কাল বলে কালা গেল মধুপুরে সে কালের আর কত বাকি কি রে যৌবন সায়রে পড়িতেছে ভাটি কেমনে তাহারে রাখি বলতো সখী রে বলি সে দেশে কি নিশি নিশি হয় না হয় না রে হৃদয় হরি 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 নিশি ওরে না রে ওরে কালে বলে কালা গেল মধুপুরে সখীরে বলতে পারিস সেই দেশে কি নিশি হয় না সেই দেশে কি দিন হয় না কথা দিয়ে কেন মধু এলো না বলতো সখীরে আহারে নর্থ বেঙ্গলে যে ডাঁশপারি গান যদি না হয় মা কীর্তন হলো না কীর্তনে আঁখে জীবনটা আমার পেরিয়ে গেল অকারণে যেদিন জানতে পারলাম সত্যটা সেদিন আমার আর উপায় নেই আর আমার সাধন হলো না ভজন হলো না আমার সাধুগুরু বৈষ্ণবী নিন্দা করতে করতে এই জগৎ সংসারে আমার আমিত্বকে লই অহংকার করতে করতে আমার দেহ ক্ষয় হয়ে গেল অল্প দিনে আমার সাধ্য পিণ্ডে গেল অল্প দিনে আমার সাধ্য পিণ্ডির জোগাড় হয়ে গেল নিতাই ঘরে বল হরি 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 বল হরি বল হরি বল